হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মোগুইন টোফিন। আমি অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। আর কালকে রথ পুজো, তো আজকের সন্ধ্যেবেলা রথটা মানে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামকে আনতে যাওয়া হয়েছিল। তো আমাদের ফ্যামিলি সবাই মিলে তো এই রথযাত্রা করে। শুধু আমাদের ফ্যামিলি যুক্ত নয়, মানে এটা যখন রথটা এনেছে আমার বড় ছোটদি ভাই এনেছে, তো আমাদের ফ্যামিলি টাকা দেয়। আর তারপরে মাসির বাড়ি যখন যায় তখন পুরো গ্রামময় টাকা পয়সা দিয়ে মানে অনুষ্ঠানটা করা হয়। তো প্রচুর মানে প্রচুর বড় করে হয়, প্রচুর লোকজন আসে, অনেক কিছু সমস্যা মানে অনেক কিছুই হয় আর কি। তো ফ্রেন্ড দেখো, আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে যাচ্ছি। তো এখন দেখো পুরো অন্ধকার এখন। সন্ধ্যেবেলা ছাড়া আজকে ঠাকুর নিতে হবে, আজকে বৃহস্পতিবার, কালকের পুজো। তো কালকে সকাল 12টার মধ্যে পুজো হয়ে যাবে। তো আমরা চলে এসেছি ঠাকুর নিতে। দেখো কত লোক এসেছে, শুধু মানে মানে আমাদের বাড়ির লোক শুধু এসেছে তা নয়, মানে আমাদের ফ্যামিলির লোক শুধু এসেছে তা নয়, আমাদের আত্মীয় স্বজনরা আছে, তো তারপরে গ্রামের লোকজন আছে। তো জগন্নাথ দেব মানে বুঝতে পারছো তো নাকি। তো আমি আসছি সবার পিছনে। আর এই দেখো বাবা জগন্নাথ দেব, এটা মানে সুভদ্রা হবে, আমি ঠিক বুঝি না, চিনি না। তো এই দেখে এখানে সবাই ঠাকুর তৈরি করে আর কি। তো চলো, এখানে কিন্তু প্রচুর লোক আছে আর আমি সবার পিছনে আছি। তো বলছে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা মানে বৃষ্টি হচ্ছিলো। তো এবার বলছিল যে এখানে একটা অলৌকিক ঘটনা ঘটেছে। তো আমাদের এখানে না মানে দেখো এখন কিন্তু কোনো বৃষ্টি বলতেই কিছুই নেই, মানে হালকা মিনিমিনি করে হচ্ছে, সারাদিন কোনো বৃষ্টি কিছুই হয়নি। আর কারেন্ট সব আছে। এখন আমি যখন এসেছি এখানে, তো প্রথম থেকেই বাঁধা পড়ছে, তো কেন বুঝতে পারছি না। এই দেখো, তো সবাই জগন্নাথ দেবকে কোলে করে নিয়েছে তিনজনে, মানে যারা দিয়েছে, মানে আমার ছোটদি ভাই, আমার জেঠুর মেয়ে, ছোটো মেয়ে ঠাকুরটা দিয়েছে তার ছেলের জন্য মানসিক, মানে আমার ভাগনার জন্য মানসিক ছিল, তাই জন্য। তো যখন সবাই কোলে করে নিয়ে যাচ্ছে। আর এখানে একটা মানে বিশাল বড় ঘটনা ঘটবে কি জানো। প্রথমত পুরো অলৌকিক ঘটনা আমি দেখিনি, এরকম ঘটনা হয় কি না। সত্যি ভগবান মানে জগন্নাথ দেব পুরো জাগ্রত, পুরো নিষ্ঠাভাবে আছে। দেখো এই সময় পুরো কারেন্ট চলে গিয়েছে, কোনো কথা নেই, পুরো কারেন্ট চলে গেছে। মানে ভাবতে পারছো এই সময় সন্ধ্যেবেলা কোথাও দেখছো সন্ধ্যেবেলা কোথাও কারেন্ট যায়। তো এরকমভাবে যায় আমি বুঝতে পারিনি, মানে পুরো গ্রামময় পুরো অন্ধকার হয়ে গেছে, কেউ লাইটটুকুও জ্বালায়নি। তারপরে দেখো আমরা এত জোরে বৃষ্টি এসেছিলো, তারপরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা কিছুক্ষণ কিন্তু একটা স্কুল ঘরে দাঁড়িয়েছিলাম, মানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, আর খুব জোরে কুলকুল করে বৃষ্টি হচ্ছিলো। হয়তো ভগবানের এটা কোনো নীলা টিলা হবে বলতে পারো। যে যার মতন পালাচ্ছিলো, যে যার মতন চলে যাচ্ছিলো, যে যার মতন ঘরে চলে যাচ্ছিলো। তো আমিও আমাদের বাড়ির ধারে, মানে আমাদের জগন্নাথ দেবকে নিয়ে ঢুকে গিয়েছে, তারপরে আমি বাড়িতে চলে এসেছিলাম। তো আমি এখনও কিন্তু রাস্তায় আছি, দেখো সবাই ভিজে গেছে। আর ফোন তো চালু করা যাচ্ছিলোই না, ফোন চালু করলেই সঙ্গে মানে ভিজে যাচ্ছিলো, হ্যাং করছিলো, তার জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি। তো পুরো একদম কালকে দেখা যাবে, মুখটা ভালো করে দেখাতেও পারিনি, কালকে আমি তোমাদেরকে সবটা দেখাবো। অবস্থা খুব খারাপ। আর এদিকে মাইক চালানো শুরু হয়ে গিয়েছে, জানি না কপিরাইট পড়বে কি না। যাই হোক, দেখো আমরা এখানে কিন্তু দাঁড়িয়ে আছি এখনও অবধি, মানে এত বৃষ্টি হচ্ছে অলৌকিক, মানে এরকমই ঘটনা কখনো দেখিনি যে পুজো কালকে সব কিছু ভগবান আনতে গিয়ে, জগন্নাথ দেবের আনতে গিয়ে যে এত বৃষ্টির মুখোমুখি কখনো আমরাও হইনি। তো আমরা দাঁড়িয়েছিলাম সব এক জায়গায়। দেখো সবাই ভিজে গেছে, যেই জল থেমে গেল তখন কিন্তু সবাই যে যার মতন বার হয়ে গিয়েছিলো। তো আমি ছিলাম সবার পিছনে। আমি হলাম কী বলতো, আমি অত ঝামেলা পছন্দ করি না, বা যে কোনো মানে সবাই হাওয়া করছিলো, কী হবে না হবে, সব ছাতা পাতা গিয়েছিলো। তো আমি দেখছিলাম, সবার পিছনে ছিলাম, লাইট ধরেছিলাম, আর অনেকে লাইট ধরেছিল। তো আমার কাজ যেটা আমি সেটা করছিলাম। তো ফ্রেন্ড চলো দেখতে থাকো কী হয় না হয়। কিন্তু আমি বেশিক্ষণ থাকিনি, এরপরে আমি কিছুক্ষণ পরেই চলে গেছি, সবাই পালিয়ে গিয়েছে। আমার জাস্ট বাড়ির কজন ছিলাম, আর দিদি ফিদি ছিল, আর কেউ ছিল না। সবাই ছাতা নিয়ে বাসায় ছুটে পালিয়ে গিয়েছে, তাছাড়া আর কেউ ছিল না। তো ফ্রেন্ড চলো টাটা। এই অবধি ছিল আমার ভিডিও, আর বেশি কিছু করিনি, আর দেখাতেও পারিনি, কারণ এত বৃষ্টি হচ্ছিলো, দেখানোর মতন পরিস্থিতির মধ্যেই ছিলাম না।